শুভ সন্ধ্যা। ক্যান্সার সম্পর্কে আপনাদের কি অল্প কিছু আইডিয়া আপনি নিশ্চয়ই আছে নাকি নেই? কার কিরকম আইডিয়া আছে একটু বলুন ক্যান্সার সম্পর্কে। দিদি আমি তো বলবোই, বলার জন্য এসছি। আপনাদের ক্যান্সার সম্পর্কে কি ধারণা আমি সেটা জানতে চাইছি। প্রথম পর্যায়ে হলে মানে যদি সেরকম জায়গা হয় তাহলে তার ট্রিটমেন্ট হয়, আর যদি সেটা যদি না বোঝা যায়, যদি বেশি হয়ে যায় তখন সেটা একটু প্রবলেম হয় বেশি। আমরা এটাই জানি যে তারপরে হয়তো আর ভালো না হতে পারে, ওদেরও পারে। সবার আগে না মোবাইলগুলোকে সাইলেন্ট নিতে করবে, শুনতে হবে প্লিজ। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা। তো ক্যান্সারটা আমাদের যেমন বিভিন্ন রকম ওষুধ হচ্ছে, আমরা ডিজিটাল যুগের মধ্যে ঢুকে পড়েছি। ডিজিটাল মানে মোবাইলে সব কিছু হচ্ছে, তাই তো? এখন আরও কিছু কিছু রোগ আমাদের মধ্যে ছড়াচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে দেখবেন বাড়িতে বাচ্চা ছেলেমেয়ের চোখের চশমা লেগে গেছে, আঙুলের এফেক্ট এসে যাচ্ছে। এবং অনলাইন অ্যাওয়ারনেস যেটা আমরা স্টাডি করছি, 25 বছরের পরেই ছেলেমেয়েরা কানে একটু কম শুনতে পাচ্ছে, অ্যালার্টনেসটা কমে যাচ্ছে। ঠিক আছে, বিভিন্ন রকম সিচুয়েশন থেকেই কিছু ওষুধ আমাদের সঙ্গে দাঁড়ায়। কিছু আমরা জানতে পারি, কিছু আমরা জানতে পারিনি ডিউ টু ল্যাক অফ হেলথ অ্যাওয়ারনেস। আমরা কোনগুলো জানতে পারি, খুব লুজ মোশন হচ্ছে জানতে পারি, গায়ে জ্বর আসছে জানতে পারি, কিন্তু যেটা আমরা জানতে পারি না, আমার মাঝে মধ্যে লুজ মোশন হচ্ছে, আবার মাঝে মধ্যে 1 দিন 2 দিন 3 দিন টয়লেটই হচ্ছে না। ঠিক বলছি না ভুল বলছি? এটা কমন হয়ে গেছে। ইউরিনের সময় অনেক সময় রক্ত যাচ্ছে, ডিসঅর্ডার ক্রিয়েট হচ্ছে, হোয়াইট ডিসচার্জ হচ্ছে, গায়ের মধ্যে হঠাৎ কিছু তিল এসে গেল। আমরা কিন্তু দৈনন্দিন চলার পথে দেখি দাঁতে ব্যথা হচ্ছে, চলো পাড়ার দোকান থেকে একটা পেন কিলার করি। আমাদের কমন প্র্যাকটিস। খেলাম, একটা হলো না, 2টো খেলাম, 3টে খেলাম, 1 মাস 2 মাস 3 মাস ঠিক আছে, আবার হলো। আমরা কিন্তু মানে উই নেভার থিঙ্ক যে এটা আমার অন্য কোনো কিছু হতে পারে। আমরা সেই লেভেলটা পৌঁছাইনি ল্যাক অফ অ্যাওয়ারনেস। বারবার কেন এই সমস্যাগুলো আসছে? সুমিতা ক্যান্সার সোসাইটি ঠিক এই জায়গা থেকে কাজটা শুরু করেছে। আমরা যে মেসেজটা দিতে চাই, আপনারা যখনই দেখবেন যে রুটিন ওয়াইজ কিছু শারীরিক প্রবলেম হচ্ছে, যেমন আমি ব্যক্তিগতভাবে প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার আমার প্রেশারটা চেক করা। একজন দিদিকে ঠিক করে ড্রাফটে ঠিক করা আছে, উনি 20 টাকা করে নেবে, আমাদের 4-5 জনের প্রেশার চেক করবে। খাতায় নোট করা থাকবে, কটার সময় নিল, কত কালকে নিল। লাস্ট 3 মাসে আমি অ্যাভারেজ নিলাম যে আমার প্রেশার কত না 130 থেকে 85-এর মধ্যে। সো আই এম ইন সেফ রিগার্ডিং প্রেশার, তাই না? এই যে হেলথ অ্যাওয়ারনেসটা আমরা কাজ করতে করতে আমাদের উদ্দেশ্যটা, অনেকে বলবে বাবা 20 টাকা করে, তাহলে সপ্তাহে 24 টাকা, তাই তো? তাহলে 120 টাকা আমাদের খরচা হয়ে যাচ্ছে মাসে, দরকার নেই। কী দরকার খরচা করা? কিন্তু আমরা ভাবি না এই সামান্য একটু টাকা খরচা না করার জন্য আগামী দিনে কিন্তু অনেকগুলো ওষুধ আমাদের